তবে কি ইরানের জন্য যুদ্ধ করবে রাশিয়া? এমনটাই যেন ইঙ্গিত দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইরান যুক্তরাষ্ট্র ইস্যুতে কি যুদ্ধে জড়াতে পারে রাশিয়াও? সময় যত গড়াচ্ছে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধের শঙ্কা ততই বাড়ছে। এমন পরিস্থিতির মধ্যে এক চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে বার্তা সংস্থা মেহের নিউজ এজেন্সি। জানা গেছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন ইরানের সার্বভৌমত্ব রক্ষায় পাশে থাকবে মস্কো। বোঝাই যাচ্ছে, বন্ধু দেশকে আর কোনোভাবেই শত্রুর মুখে পড়তে দিতে চায় না পুতিন। তবে কি পুতিনের বার্তা সরাসরি পশ্চিমাদের জন্য সতর্কতা? সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা গেছে, ইরানের সম্ভাব্য কয়েক সপ্তাহব্যাপী অভিযান চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছে মার্কিন বাহিনী। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলার নির্দেশ দেওয়া মাত্রই মার্কিন বাহিনী অভিযান শুরু করবে। এরই মাঝে পুতিনের এই সতর্কবার্তা। তবে কি ঘনিয়ে আসছে রক্তক্ষয়ী সংঘাত? সম্প্রতি ইসলামী বিপ্লবের ৪৭তম বর্ষপূর্তিতে অভিনন্দন বার্তায় রাশিয়ার প্রেসিডেন্ট ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে জানান, তারা ইরানের সার্বভৌমত্ব এবং বৈধ স্বার্থ রক্ষার পাশে রয়েছে। রাশিয়া এই মুহূর্তে সংকটময় পরিস্থিতিতে তেহরানের নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রতি সমর্থন জানাচ্ছে। এটি কেবল বন্ধুত্বের বার্তা নয়, বরং কৌশলগত একটি সংকেত বটে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। বিশ্লেষকরা বলছেন, এই বার্তা পাঠানোর পেছনে মস্কোর উদ্দেশ্য কয়েকমুখী। একদিকে ইরানকে রাজনৈতিক ও কূটনৈতিক সহায়তা প্রদানের ইঙ্গিত, অন্যদিকে পশ্চিমার শক্তিগুলোর দিকে একটি স্পষ্ট সতর্কতা। ইরান রাশিয়া সম্পর্ক দীর্ঘদিন ধরেই বন্ধুত্বপূর্ণ ও ভালো প্রতিবেশী স্বরূপ। সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের মধ্যে কৌশলগত সহযোগিতা আরও শক্তিশালী হয়েছে, বিশেষত সামরিক, অর্থনৈতিক এবং কূটনৈতিক স্তরে। পুতিন তার বার্তায় এই সামগ্রিক কৌশলগত সহযোগিতা আরও বাড়ানোর অঙ্গীকার করেছেন। এবার প্রশ্ন হলো, এই সমর্থন কি শুধু রাজনৈতিক কৌশল নাকি বড় কোনো সংঘাতের ইঙ্গিত? মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।